আজ প্রয়োজনীয় কিছু জিনিস কেনার ছিল, এজন্য আমরা মার্কেটে চলে যাচ্ছি। এখানে আমরা সবাই আছি, 3 বোন, আমি, আম্মু, আমার বেবি সহ। আর বেবি তো ঘুরতে অনেক বেশি পছন্দ করে। একটু পর একটা জিনিস দেখতে পাবেন। আমরা সাতক্ষীরায় গিয়ে আখের রস খেয়েছি তাকে, এই ফার্স্ট টাইম সে খেয়েছে। আমরা খেয়েছি সবাই 1 গ্লাস করে, আর তাকে আমার থেকে অল্প একটু দিয়েছিলাম। সে যে কিভাবে সুন্দর করে খাচ্ছিল। পরে বেশি দেইনি, যদি পেট খারাপ হয় এজন্য। কিন্তু মাশাআল্লাহ অনেক ভক্তি সহকারে খেয়েছিল। পরে তো আরও খাওয়ার জন্য বায়না ধরছিল, কিন্তু আর তো দেওয়া যাবে না, কারণ ফার্স্ট টাইম খাচ্ছে, বেশি দেওয়া যাবে না। এখানে আমরা মার্কেট করা শেষ, আর মার্কেটের ক্লিপগুলো আমরা দেখাতে পারিনি, অনেক ভিড় থাকার কারণে, আর গরম প্রচুর। আর তারপর আমরা বাজারে চলে এসেছি। বাজার থেকে আমরা এখন মাছ কিনবো। আমরা এখানে তেলাপিয়া মাছ দেখছিল, আর আমি এখানে দেখছিলাম এই বড় রুই মাছটা। এই রুই মাছটার ওজন কিন্তু ছিল 5 কেজি, কারণ আমি শুনছিলাম যে এটা কত কেজি হবে, বলছিল 5 কেজি, তার উপরেও হতে পারে, কিন্তু কেন জানি না ফোনে খুব ছোট দেখাচ্ছিল। এখানে কিছু বাগদা চিংড়িও ছিল, আম্মুকে বললাম বাগদা চিংড়ি নেওয়ার জন্য, এই জন্য আম্মু কিছুটা নিয়ে আমরা এখন চলে যাচ্ছি বাসায়। বাসায় যাওয়ার পথে আমরা একটা বেকারিতে দাঁড়াবো, আর আমরা এখানে একটা ভ্যান নিয়ে নিয়েছিলাম। আমি আর তানিশা পিছনের সাইডে বসেছিলাম, আর পিছনের সাইডে বসতে অনেক বেশি ভালো লাগে। আর আমাদের মার্কেট করতে করতে অলরেডি রাত হয়ে গিয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর চলে এসেছি আমরা বেকারিতে। এই বেকারিতে গিয়ে এখন আমরা নানা প্রয়োজনীয় জিনিস কিনবো। আমাদের বাসায় লোক সংখ্যা বেশি থাকায় আমরা প্রচুর খাবার দাবার কিনি, কারণ একটু পর পর এর ক্ষুধা লেগে যায়, ওর ক্ষুধা লেগে যায়, এমন তখন খাওয়ার জন্য আমরা কটু খুঁজতে থাকি। সেই কটুতে থাকে হচ্ছে আমাদের খাবার। এখানে নানান রকম চকলেট ছিল, কেক ছিল। আমার বোন আবদার করছিল একটা কেক কেনার জন্য, কিন্তু আম্মু তখন রাজি হয়নি। আর এই বড় বড় চকলেটগুলো তো আমার খুব পছন্দ, আমি শুধু সেদিকেই ভিডিও করছিলাম, নড়ে চড়ে শুধু সেই দিকেই যাচ্ছিলাম। তারপর আম্মু ওখান থেকে কিছু স্ন্যাক্স কিনছিল, যেমন এই বিস্কুট টোস্টগুলো, এগুলো আমাদের বাসায় স্যার আসলে দেওয়া হয়, এজন্য সেখান থেকে কিছুটা কিনে নিল। আর এই বেকারিতে নানা প্রয়োজনীয় জিনিস থেকে মশলাপাতি থেকে শুরু করে সব আছে। আমাদের যখনই কিছু কেনার থাকে আমরা এই বেকারিতেই আসি। আপনারা হয়তো আমার অনেক ভিডিওতে এই বেকারি দেখতে পাবেন, কিন্তু এই বেকারিটা একটু এখন বড় করেছে, চেঞ্জ করেছে, এজন্য এখন খুব একটা বেশি বোঝা যাচ্ছে না। মানে আগের বেকারি থেকে এই বেকারিটা একটু দেখতে বেশি সুন্দর লাগছে। আগের বেকারিটার কথা মনে পড়লে চেনাই যাচ্ছে না। তারপর এখানে আছে নানান রকম ভ্যারাইটির বিস্কুট। আর আম্মু আমাদেরকে নিয়ে সব জায়গায় গিয়ে খুব বিপদে পড়ে যায়, আমরা এটা চাই ওটা চাই। এখানে আমার 2 বোন এখানে হচ্ছে চিপস কিনতে চাচ্ছিল, এখন কোন চিপস কিনতে এটা বুঝতে পারছিল না। পরে একবার বলছিল আলুস, একবার বলছিল পটেটো। তারপর থেকে এখান থেকে যে কোনো একটা চিপস নিয়ে আমরা চলে গেলাম আবার বেকারির ভিতরে। পরে একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, ভাইয়াটা এসে আমাদেরকে চকলেটটা গিফট করলো। আর আমরা পেয়ে তো খুব খুশি, মনে মনে ভাবলাম যে চকলেটটা পেয়ে আমি খুব খুশি হয়ে গিয়েছি। আর তানিশা বলছিল যে ভাইয়াটা এসে খুব ভালো করেছে, যাক একটা অবশেষে চকলেট তো পেলাম। বাসায় চলে আসার পরে আমরা যা যা কিনেছি সেগুলো আমরা কোটোর ভিতরে রাখছি, মানে খাবার দাবারগুলো সেগুলো রাখছি। এখানে তো অনেক রকমের বিস্কুট কিনেছিলাম, আর এখানে আমাদের জন্য চিপস কিনেছিলাম। তারপরে সেখানে ছিল ডাল ভাজা, আরও অনেক কিছু ছিল। আমাদের কোটো মোট 4টা, এখানে 1 কোটো করে হয়ে গিয়েছিল। আমরা অনেক ধরনের বিস্কুট নিয়েছিলাম। এখানে বাবার জন্য নিয়েছিলাম ওয়েট টিস্যু, তারপর আরও অনেক কিছু কিনেছিলাম। এখন আমি আপনাদেরকে কী কী কিনলাম সেগুলোই দেখাবো। এটা ছিল ভাইয়ার দেওয়া সেই চকলেটটা, আর এখানে আমি একটা বোরকা কিনেছিলাম, একটু পরে আমি সেটা দেখাচ্ছি। আরও কিনেছিলাম এই ইন্ডিয়ান জুতা, সবসময় ইউজ করার জন্য। আর যেহেতু এখন আমি কলেজ করব, সেহেতু এইটা কিনে নিলাম, সবসময় পরা যাবে আর পরেও খুব আরাম। আর এখানে আম্মু বাবুর জন্য একটা 1 সেট গেঞ্জি কিনে দিয়েছিল। এই গেঞ্জিটা কিন্তু অনেক সুন্দর, বাবুকে ইনশাল্লাহ পরাবো নেক্সট টাইম। আর আমার বোরকাটা আমার কাছে এত ভালো লেগেছে যে পরই আমি এটা বের করে নিয়ে চলে আসছি। তারপর এখানে তুফা কিনেছিল একটা ইনার ক্যাপ। এখন আমি দেখাবো আমার বোরকা, আর এই বোরকাটা কিন্তু আসলে অনেক সুন্দর। আপনাদের কাছে ভালো লাগুক আর খারাপ লাগুক, আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। ফুল বডিটা এরকম কাজ, পিছন ব্যাক পার্ট একদম প্লেন ছিল। আর এই বোরকাটা কিন্তু ফোনের তুলনায় সামনাসামনি অনেক বেশি সুন্দর, আর কালারটা কিন্তু এতটাও হালকা ছিল না, একটু ডিপ। আর এই কাজগুলো কিন্তু অনেক কিউট, তাই না? আর এই বোরকার সাথে একটা হিজাবও ছিল, যা হিজাবের তলায় এরকম ছোট করে ডিজাইন করা ছিল। আর বলেছিলাম না যে আমার মেজো বোন কেক কেনার জন্য বায়না ধরেছিল, আম্মু অবশেষে রাজি হয়ে একটা কেক কিনে নিয়ে চলে আসলাম। আর এখানে আলুর চিপসটা ভাঙছি। চিপসটা খেতে খেতে আমরা কেকের বক্সটা আনপ্যাকেজিং করব। তারপর এখানে আমার মেজো বোন ছোট একটা কেউচি নিয়ে চলে আসলো এটা কাটার জন্য। তারপর এর ভিতরে বলুন তো কি কেক আছে, ভ্যানিলা না চকলেট? আমি এখানে বলছিলাম যে বল তো ভাই, এখানে ভ্যানিলা আছে না চকলেট আছে, কিন্তু ও তো জানে যে কি চকলেট বা কি আমরা
নিয়েছি আর এখানে হাতে আমার লেগে গিয়েছিল। এখানে কেকটা কিন্তু ডিজাইন অনেক বেশি সুন্দর ছিল। সত্যি বলতে আমার বেকারির কেক খুব একটা বেশি ভালো লাগে না, কারণ আমি ঢাকায় যে এত সুন্দর কেক খেয়েছি তারপর থেকে আর কোনো কেকই আমার ভালো লাগে না। এগুলোতে ভিতরে কোনো ক্রিম দেয় না, জাস্ট ওপরেই ক্রিম দিয়ে রাখে, আমার খুব একটা পছন্দ না। কিন্তু তুফা একটু বায়না ধরলো বলে কিনে নিয়ে চলে আসলাম। তুফা ওদিক থেকে আমাকে তাড়া দিচ্ছিল যে ভিডিও করা বন্ধ কর, আমি এখন খাবো। এজন্য আমি খুব স্লো মোশনে কেকটা কেটে ওকে আগে স্লাইসটা দিলাম। আর আমি আপনাদের এখন দেখাচ্ছি যে বেকারি কেকগুলো কেমন হয়। দেখুন ভিতরে কোনো ক্রিম দেওয়া নেই, কোনো লেয়ার নাই। আর এটা এমনই, আমার খেতে খুব একটা ভালো লাগে না। তো এখানে আমি বিদায় নিয়ে নিচ্ছি। যাদের আপনাদের ব্লগটা ভালো লেগেছে তারা একটা লাইক এন্ড শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।